তো হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো বন্ধুরা যদি আমার চ্যানেলের হ্যালো গাইস, কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম আর একটা মুভি রিভিউ নিয়ে। তো বন্ধুরা আজকে মাইকেল জ্যাকসনের মুভি মুক্তি পেয়েছে 2026 সালে। তো এই মুভিটা মূলত বাসের বলা হয়ে যাও। এই মুভিটা আমরা যেটা দেখতে পারছি সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের যে মুখের আকৃতি সম্পূর্ণ ওইখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা মূলত মাইকেল জ্যাকসন সম্পর্কে যদি চরিত্র মানে একটা বলা যেতে পারে, মাইকেল জ্যাকসন একসময় সবচেয়ে জনপ্রিয় একজন সিঙ্গার ছিল এবং আর তার পাশাপাশি সে অনেক জনপ্রিয় গানও গান গেয়েছেন এবং তারই বায়োপিক নিয়ে এখন মুভি করতে চলেছে এবং উনি অনেক গান তৈরি করছে, যেমন টেলার, তারপরে আরও অনেক গান উনি তৈরি করছেন। তো উনি মারা গেছেন অল্প সময় 2000। তো সব মিলে এখন মাইকেল জ্যাকসন নিয়ে তাও 2026 সালে মাইকেল জ্যাকসন হয়তো বা উনি মারা গেছে, কিন্তু মাইকেল জ্যাকসন আবারও দেখা যাবে তাও মুভিতে। তো সেই লুকে আমি মাইকেল জ্যাকসনের মুভিটা খবরটা জাস্ট অবাক হচ্ছে। মাইকেল জ্যাকসন নাম শুনতাম, কিন্তু এখন মাইকেল জ্যাকসনকে দেখে জাস্ট মাইকেল জ্যাকসন আবারও ফিরে এসেছে। তো উনি আসলে কি বেঁচে আছে না উনি মারা গেছে, কিন্তু এখন উনি মুভিটাও একটু মাইকেল জ্যাকসন নিজেই। তো আমার প্রথম মনে হয়েছিল যে এটা আসলে মাইকেল জ্যাকসনের মানে ওনার মুখোশ বানায়, তারপরে হয়তো মুখে লাগে, তারপরে শুটিং করা হয়েছে, কিন্তু এরকম কোনো কিছু না। আমরা যেটা গণমাধ্যমে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে, আমি যেটা জানতে পারছি সেইটা হচ্ছে যে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছে আসলেই মাইকেল জ্যাকসনের মুখ হলাম, যে কারণ মুখ হলাম ওরকম নাই। মাইকেল জ্যাকসনের মতো মুখ অনেক মানুষের, শাহরুখ খান এবং অনেক সালমান খান, অনেক মানুষের মতো মুখ ঠাকুর রাখতে পারে, কিন্তু মাইকেল জ্যাকসনের মতো মুখ স্টাইল একেবারেই নাই। তো এই মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ব্যাটিসা জাফর জ্যাকসন। তিনি আসলে মাইকেল জ্যাকসনের একজন ভাতিজা। আর অনেক মানুষ এই যে উপরে একটা যে ছবি দেখতে পাচ্ছেন, পিকচার দেখতে পাচ্ছেন, সেইটা হচ্ছে আপনার মাইকেল জ্যাকসনের। এটার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসনের ছবি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সে একেবারে মাইকেল জ্যাকসনের মতো মুখ, মানে কিছুটা টান মুখের। বন্ধুরা মাইকেল যখন অনেক ছোট ছিল তখন তার বাবা ছোটবেলা থেকে তাকে গানের প্রতি একটা অন্যরকম একটা বলেছিল, গান ছাড়া অন্য কিছু করবেন এবং তাকে বাইরে বেরোতে দিত না। এবং সে বাইরে কোনোদিনও ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করিনি। তো আমরা যখন খেলাধুলা করি সেরকম সে খেলাধুলা জীবনে করিনি এবং তার একটা তার একটা অভ্যাস ছিল পায়ে সে পা নাচে সে গান গেতে পারতো, যেটা তার আপু একেবারে পছন্দ করতো না। তো এইটা নিয়ে মূলত মাইকেল জ্যাকসনের স্টোরি নিয়ে বায়োপিক নিয়ে মূলত তার ভাতিজা অর্থাৎ মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন সে নিজে এই মুভিটা অভিনয় করছেন এবং এই মুভিতে তাকে এতটাই রিয়েলিটিক লাগছে মাইকেল জ্যাকসনের মতো যে তাকে বোঝা যায়নি সে মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। তো সে মূলত মাইকেল জ্যাকসনের মতো গান, তারপরে মাইকেল জ্যাকসনের পরিবার এবং জাফর জ্যাকসনের পরিবার গানের প্রতি একটা অন্যরকম একটা ফিলিংস আছে, তারা গান ছাড়া কোনো কিছু বোঝে না। এবং মাইকেল জ্যাকসনের ভাতিজা অর্থাৎ জাফর জ্যাকসন সে মানে এত সুন্দর
সে মাইকেল জাসকনের মতো নাচতে পারে, গান গাইতে পারে, অ্যাক্টিং করতে পারে এবং সে এইটা মাইকেল জাসকনের এই অভিনয় যখন সে করছে, সে যখন চরিত্র ভূমিকা নিভাইছে তখন অনেক মানুষের মানে প্রশংসা উঠে গেছে যে মাইকেল জাসকন আবারও ফ্রি এসেছে, কিন্তু মাইকেল জাসকন অল্প বয়সে মারা গিয়েছে। সো এটা ছিল মাইকেল জাসকনের সবচেয়ে বড় স্টোরি এবং স্টোরিটাই জাফর জাসকন খুব সুন্দরভাবে তুলে ধরছে। এবং মাইকেল জাসকনের ব্যাপারে যদি বলা হয়ে থাকে তাহলে মাইকেল জাসকন হচ্ছে একজন পৃথিবী বিখ্যাত একজন সিঙ্গার এবং সে অনেক রকমের গান বানাইছে, যেমন টেলার অনেক গান। এখন অনেক মানুষজন মাইকেল জাসকন চেনে না, মাইকেল জাসকনের এখন অনেক মানুষজন চেনে না মাইকেল জাসকন আসলে কে ছিলেন। সো 90 দশকের সময় মাইকেল জাসকনের অনেক জনপ্রিয়তা ছিল। সে বাচ্চাকাল থেকে সে মাইকেল জাসকনের একটা প্রতিভা ছিল, বাচ্চাকাল থেকে সে জনপ্রিয়তা লাভ হয়ে গেছে। সো এইটা ছিল এবং সে নিগ্রো পরিবারের ছিল, আফ্রিকার মানে নিগ্রো পরিবারের সদস্য ছিল। সেই হিসেবে তার ফর্সা, তার মেকআপ করা লাগতো। তো মাইকেল জাসকন তার স্ট্রাগল, তার জীবনে কত কষ্ট করছে মাইকেল জাসকন এত সুন্দর একটা জায়গা চলে আসতে পারছে, সিঙ্গার উঠে পারছে। তো এইটাই নিয়ে মূলত মাইকেল জাসকনকে নিয়ে জাফর জাসকন মাইকেল জাসকনের একটা মুভি রয়েছে, সেই মুভিতে জাফর জাসকন সে নিজে অভিনয় করছে, মাইকেল জাসকনের চরিত্র অভিনয় করেছে এবং এইটা একেবারে জাস্ট ওয়াও। মাইকেল জাসকন বা নতুন করে ফ্রি এসেছে জাফর জাসকনের মাধ্যমে। সো ফ্রেন্ড, এটাই ছিল মাইকেল জাসকনের মাইকেল জাসকনের তার সে কীভাবে মাইকেল হয়ে তুলো। সো এটাই হচ্ছে তার জীবনের স্টোরি। তো ডিরেক্টর পরে জাফর জাসকনকে দেখলো যে মাইকেল জাসকনের বাচ্চা জাফর জাসকন, সেই হিসেবে সে মাইকেলের চরিত্রে জাফর জাসকনকে অভিনয়তে তাকেই বলেছে তুমি অভিনয় করো এবং মাইকেল জাসকনের চরিত্র অনেক সুন্দরভাবে সে অভিনয় করতে পারছে এবং গান গেতে পারছে, ওই জন্য সে এখন অনেক বিখ্যাত। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি নিজেও জানতাম না মাইকেল জাসকনের ভাটিসে আছে অর্থাৎ জাফর জাসকন। সো গাইস, তো আজকের জন্য গুড বাই এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসটিকা কন্টাক্টে বাজিয়ে দেবেন। এবং মাইকেল জাসকনের এই মুভিটা আপনারা নেটফ্লিক্সেও আপনারা দেখতে পারেন। এবং মাইকেল জাসকনের পা কেন নড়াতো, কেন ড্যান্স করতেন, এটা একটা পা কেন নড়াচ্ছেন, উনি তো অন্যভাবে গান গেতে পারতেন। মাইকেল জাসকনের অনেক নাম শুনেছি, প্রথমবার মাইকেল জাসকনের স্টোরি থেকে তো জাস্ট ওয়াও। ওনার মুভি থেকে আমি অবাক হয়েছি, এত সুন্দর একটা ওনার স্টোরি, উনি বাচ্চাদের অনেক ভালোবাসতেন। সো এরা মাইকেল জাসকনের স্টোরি শুনতাম। এখন মাইকেল জাসকনকে মুভি 2026 সালে জাস্ট দেখার মতো। তো গাইস, তো সরি মাইকেল জাসকনের কেউ যদি ফ্যান হয়ে থাকেন কমেন্টে বলবেন। তো আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার। সো বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে পাঁচটা ঘন্টাটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার।